এরপরে আমাদের এক্সের মান আছে 16, কি 16 না +16, +16 মানে এই দিকে, তাহলে এইটা যদি 8 হয় 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মনে করো এই পর্যন্ত 16। ঠিক ওই সোজায় ওয়াই এর মান আছে 10, কি 10 +10, +10 মানে ওপরের দিকে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি 3.2-এর 4-এর দাগের লেখচিত্র অঙ্কনের অঙ্ক। আজকের ক্লাসে আমি তোমাদের 5-এর দাগের অঙ্কটাই করাবো। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে পড়ে, সুতরাং অঙ্কটা আজকে ক্লাস থেকে তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 9-এর কোষে দেখি 3.2-এর 4-এর দাগের 5-এর অঙ্ক আছে, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। এই অঙ্কের ওপরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে ক্লাস 9-এর কোষে দেখি 3.2-এর আজকের ক্লাসে 4-এর দাগে 5-এর অঙ্ক। এখানে আমরা লিখব, মনে করি বড় সংখ্যাটি x ও ছোট সংখ্যাটি ছোটটি y। এবার আমরা লিখব, অর্থাৎ বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 8 গুণের সমান। তাহলে 5 গুণ মানে 5x সমান এর 8 গুণের সমান মানে 8y। এইটা হলো আমাদের সমীকরণ। এখান থেকে আমরা x আর y এর জন্য 3টে করে মান বের করে নেব। দেখো, y এর মানটাকে আমরা যদি 0 ধরি, তাহলে 0-র সঙ্গে 8 গুণ করলে কি হবে না, এখানে 0 হবে। অর্থাৎ 5x সমান যদি 0 হয়, x এর মান তাহলে কত হবে না 0 হবে। ঠিক একইভাবে y এর মান যদি আমরা 5 ধরি, তাহলে 5-এর সঙ্গে 8 গুণ, 5 8 40, 5x সমান যদি 40 হয়, x সমান তাহলে কত 40/5, 5 আর 40 কাটাকাটি করলে 5 8 40, অর্থাৎ x এর মান 8 হবে। এবারে যদি আমরা y এর মান 10 ধরি, তাহলে 10 8-এর সঙ্গে গুণ করলে 8 10 80, 5x সমান যদি 80 হয়, x সমান তাহলে কত না 80/5, 80কে 5 দিয়ে কাটলে 16 5 80, তাহলে x এর মান তখন কত হবে না 16। তাহলে x এর মান আমরা পেলাম 0 8 16 আর y এর মান পেলাম 0 5 10। এবারে এই মানের ভিত্তিতে আমরা গ্রাফ পেপারে লেখচিত্র অঙ্কন করে নেব। প্রথমে আমরা এক্স এক্স ড্যাশ আর এখানে ওয়াই ওয়াই ড্যাশ রেখাংশ দুটো নিলাম। এই রেখাংশ দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এবারে এখানে আমাদের এক্সের প্লাসের মান বসাবো, এক্সের মাইনাসের মান এদিকে বসাবো, ওয়াইয়ের প্লাসের মানগুলো এদিকে বসাবো, ওয়াইয়ের মাইনাসে মানগুলো যদি থাকে সেগুলো এদিকে বসাবো। এবার আমরা মানগুলো এখানে বসাচ্ছি। ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0 বলতে এইটা, এক্সের মানও 0, 0 বলতে এইটা। তাহলে এইখানে আমরা একটা স্থানাঙ্ক পাবো, এই স্থানাঙ্কের নাম দেব 0 0। এরপরে আমাদের এক্সের মান আছে +8, তাহলে এক্সের মান +8 মানে এই দিকে। তাহলে এখানে আমাদের গ্রাফ পেপারে যে ছোট ছোট ঘর কাটা আছে, আমরা 8 ঘর যাব এখান থেকে, 1 2 3 4 5 6 7 8, মনে করো এই পর্যন্ত 8 পেয়েছি। ওই সোজায় এখানে আমাদের ওয়াই এর মান আছে 5, তাহলে ওয়াই 5 বলতে +5, তাহলে +5 মানে ওপরের দিকে, তাহলে 1 2 3 4 5 এই পর্যন্ত। তাহলে এখানে যে স্থানাঙ্ক পেলাম এই স্থানাঙ্কের নাম 8,5, তাহলে 8,5 ছোট করে ব্র্যাকেটের মধ্যে লিখব। এরপরে আমাদের এক্স এর মান আছে 16, কি 16 না +16, +16 মানে এই দিকে, তাহলে এইটা যদি 8 হয় 9 10 11 12 13 14 15 16, মনে করো এই পর্যন্ত 16। ঠিক ওই সোজায় ওয়াই এর মান আছে 10, কি 10 +10, +10 মানে ওপরের দিকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত 10। তাহলে এখানে আমাদের 16,10 এইটাই হলো স্থানাঙ্ক।
তাহলে এইটা আমরা গ্রাফ পেপারে করব। এখানে গ্রাফ পেপার নেই, আমি সেইভাবে বুঝিয়ে দিলাম যে ঘরগুলো গুনে গুনে আমাদের করতে হবে। এরপরে দেখো এই যে তিনটে স্থানাঙ্ক আমরা পেলাম 00, 85 আর 1610, এই তিনটে স্থানাঙ্ক দেখো একই সরলরেখায় আছে। এবারে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে তিনটে স্থানাঙ্ক যুক্ত করে একটা রেখাংশ অঙ্কন করে নেব। এই রেখাংশের নাম দেব এ বি রেখাংশ এবং এর উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব। তাহলে এইটা হলো আজকের ক্লাসে লেখচিত্র অঙ্কন। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারলে লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয়। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।